কার কি মনে হয়েছে সেটা আমি জানি না। আমি অনেক অভাবী মানুষ বাবারা, অনেক অভাবী মানুষ। আমার এই পলাশ এখানে দাঁড়িয়ে একটা কথা বলছে যে ও বাড়ি থেকে যখন চলে যায় বাবা, ওইটাই শেষ কথা আমার পাগলের সাথে। রাত্রে 11:30টার সময় ফোন দিয়ে বলতেছে, ও মনি তোর কাছে কি পলাশ গেছে? আমি তখন মনিরের বাড়িতে, পলাশ গেছে নাকি? আমি বললাম কই না, কোন পলাশ? বললো যে ফকির পলাশ গান করে, ও কি তোর কাছে গেছে, তুই তোর খোঁজ জানিস মনি? আমি বললাম যে না, পলাশের সঙ্গে তো আমার কোনো সাক্ষাৎ নেই। অসীম পাগল রে বাবারা, এই মনটা শান্তি পায় কখন জানেন? যখন থেকে আমার পাগলের ভালোবাসার মানুষ আমার সামনে কেউ আসছে। এছাড়া কোথাও কোনো জায়গায় আমার কোনো শান্তি লাগে না। কিসের বাড়ি ঘর, পাগল রে পান্ডু কিসের ঘর সংসার, কিসের কি? অনেক বিপদে ফেলে পাগল আমাকে আটকায় রাখছে এই বাড়িতে। কিসের কি, কিসের টাকা পয়সা, কিসের কি? কোনো কিছুই আমার এখন আর ভালো লাগে না। খালি ভিতরে কি যেন একটা হাহাকার। পাগল আমাকে এইভাবে ফেলে রেখে চলে যাবে, আমি জীবনেও কোনোদিন কল্পনা করতে পারি না। আর আমার জীবনে আমি কোনোদিন ভাবতে পারি নাই আমার ঠিক ওই জায়গায় আমার পাগল একটা গানের স্টেজে ছিল, জায়গাটার নাম শালিরচর। গানে গেছি তো বাবা এখান থেকে ডাক দিয়ে বললো যে কান্ত তুই আমার একটু নিচেই দিয়ে আসতো, আমার যিনি জন্মদাতা পিতা। তা আমি ওনাকে ধরে ওই নিচেই রোদ্দুর উঠছে, রোদ্দুরে দিয়ে আসছি। দিয়ে এসে এখানে দাঁড়ায় চিন্তা করতেছি, উপরে দাঁড়ায় দেখতেছি যে বাবা কোন অবস্থার পর আছে। তো দেখলাম যে বাবা বসেই আড়ালি ভাইয়ের সঙ্গে কথা বলতেছে। হঠাৎ করে আমার পাগলের একটা বিষয় ছিল, সেটা হচ্ছে বাড়িতে গাড়িতে উঠার আগে উনি যে বাবা মাকে আগে প্রণাম করে তারপরে গাড়িতে পাও দিত। তো ওই দিন উনি বাবাকে ভক্তি করতে গেছে, বলছে যে বাবা তুমি কোথায় গানে যাচ্ছ? তখন বলছে পাগল বলছে যে বাবা আমি তো একটু ওই শালিরচর নাম করে একটা জায়গা, ওখানে প্রোগ্রামে যাচ্ছি। কয় বাবা তাড়াতাড়ি চলে এসো। তো উনি গাড়িতে ওঠার সময় দুই নয়নের জল ছেড়ে দিয়ে গাড়িতে উঠছে, তখন আমি বুঝতে পারিনি। ওখানে যাওয়ার পরে কোনো একদম নিরিবিলি অবস্থা, শুয়ে আছে পাগল। আমি বসে বসে মান্নাতের একটা গান করতেছি, হঠাৎ করে উঠলো, সন্ধ্যা করছে, চাল জল করছে, মান্নাদের একটা গান রেওয়াজ স্বরূপ মান্নাদের একটা গান করতেছি, আকাশ হারমোনিয়াম বাজাচ্ছে। উনি উঠে বলতেছে যে দেখো তোমাদের গানে প্রাণ নাই, দেখেছো, হারমোনিয়ামটা আমার কাছে দাও। ওদিককার মুখ ওনার খুব স্থির, কোনো কথাবার্তা নেই। হারমোনিয়াম নিয়ে উনিও দুইটা মান্নাদের গান শোনানোর পর স্টেজে উঠছে। স্টেজে উঠার পরেই এক বন্দনা করে একটা স্টেজ করতেছি, ঠিক ওই রকম টাইমে সংবাদ দিচ্ছে বাবা আর নাই। কমিটির লোকজন বলল যে
আমরা দাদা আপনাকে ছেড়ে দিচ্ছি, পৌঁছায় দেব, নদীটা পার করে দেব। তা উনি বললো যে দেখেন আমি তো যে আমার বাবাকে আর পাবো না, আপনারা সাধুগুরু বৈষ্ণব এখানে উপস্থিত হয়েছেন, এখানে দাঁড়িয়ে যদি আমি আমার বাবার নামে আপনাদের কাছে একটু কিছু চাই, হয়তো কিছু প্রভু পূরণ করলেও করতে পারে। তারপরে উনি ওই স্টেজটা শেষ করে বাড়িতে আসলাম ভোরবেলা। সমস্ত আমাদের সনাতনীয় শাস্ত্রের মধ্যে যে কাজগুলো আছে সেই কাজগুলো ক্রিয়াকর্ম হলো, হওয়ার পরে ওখানে বসে আছি, ঠিক ওইখানে হাতটা ধরে নিয়ে, আমার হাতটা ধরে নিয়ে মনি এদিকে আসো তো, সাথে ঠিক ওইখানে নিয়ে গেছে। আমার বাবার সমাধিটা কিন্তু এই পাশে, ওখানে নিয়ে যায় বলতেছে কি মনি আমি চলে যাওয়ার পরে আমার স্ত্রী আমার বাবার পায়ের কাছে রেখো। ওই দিন আমি বুঝতে পারি না যে পাগল আমাকে বাকি দিয়ে এত তাড়াতাড়ি চলে যাবে। আমি বললাম যে তুমি এইভাবে কথা বলতেছো, কে কখন চলে যায় কি ব্যাপার? তো মুচকি হাসি দিয়ে বললো না তুই এইখানেই রাখিস। তারপরে থেকে আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমার যে মা রত্নগর্ভা মাঝে গর্ভের মধ্যে অসীম বাউলের মতো একটা মানুষ, মহামানুষ থাকে, সে নিশ্চয়ই রত্নগর্ভা মা। মাকে ভক্তি করে ওখান থেকে 2-3 দিন 15 মিনিট 20 মিনিট পার হয়ে যায়, অধরে 2 নয়নের জল ছেড়ে দিয়ে শুধু কান্নাকাটি করে। অনেকদিন ধরে নিয়েও গাড়িতে উঠাইছি, কিন্তু উনি যে হঠাৎ করে এইভাবে যাবে যে আমি ওনার সমাধিতে এক মুষ্টি মাটি দেওয়ার সৌভাগ্য আমার হয় নাই। বাবা পাগল তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থেকো, কখনো আমাকে চরম ছাড়া করো না, সব সময় আমার কাছে থেকো পাগল, এই আমার চাওয়া পাওয়া। তোমার সনে ওই অসীম চা আমি আবার যেন তোমার দেখা পাই। পাগল আগে তাই জানাইয়া রে আমার এই আবার যেন ও পাগল তোমার ওরে বান্ধব তোমার সনে দেবী করি আমার বলে যাই পাগল তোমার সনে দেবী করি আমার বলে যাই রে বান্ধব আমার বলে না আমার যেন তোমার দেখা আমি আগে চাই পাল্লু সামনে আমি আমার যেন বাজা তোমার দেখা পাগল তোমার ওই মুখের বাণী দয়াল রে তোমার ওই না
যে সুরধনী অন্য কোথাও নাই। তোমার ওই না ওই মুখের বাণী ওরে আমার অসীমিত এই না ওই মুখের বাণী ওরে পাগল আমি কত বলার বলে শুনি ওই সুরধনী অন্য কোথায় না। দরদিরে তোমার না মুখের বাণী আমি কত পরাণ ভৈরা রে শুনি যে সুরধনী অন্য কোথাও নাই। দরদি ওই সুরধনী নাই দরদি ওই সুরধনী ওরে তোমায় আবার জানো আমি ডাকলাম তিনি পাইয়া গেল না। তোরাই আমি আবার দেখি পায়া তোরে আবার যেন তোমার দেখা পাই। আগে পাইলা আবার যেন আমি আগে চাইতা আবার যেন আমি তোমায় লইয়া এ জীবনে কত মধু লালাপনে কত নিশি জাগিয়া কাটাই দরদি কত নিশি জাগিয়া কাটাই। তোমায় লইয়া পাগলের জীবনে ওরে অসীম চান তোমায় এ জীবনে ওরে আমার এই কত মধুর আলাপ পড়ে আমি কত সুখে দিছি আমি জাগিয়া তোমায় লইয়া এ জীবনে
রাখি বাজান আমি আবার যাব ওই তোমার দেখা ওরে পাগল তোমার ছোটে এই প্রেমিক করি আবার পদা পরে নাই রে বান্ধবী আমার পরে না আয়াবি আগে লালিস কইরা না আমার যেন তোমার দেখা আয়াবি আগে লালিস কইরা রাখি রে আমার যেন তোমার দেখা আমি আগে থেকে রাখছি বলে পাগল আমার লইয়া যেও সময় হলে কেমন করে তার সাথে যাই এমন করে টাকার সাথে চলো দিবে আমি কেমন করে আগে থেকে রাখছি বলে পাগল আমায় লয়ে যেও তোমার মনে কেমন করে তার সাথে যায় বাউল কবি রহমানে রইল তোমার পতাকায় বাউল কবি বলে লাগে জানিস ওই রাতে পাগল আমি আবার যাব ভাবে তোমার শানে প্রেম করিয়া আমার ধরে না আমার অস্মিতা আমার পরাণ ধরে না আগে তাই জানাইয়া রে রাখি আমি আবার কেন তোমার দেখা জয় হোক সাধুগুরু বৈষ্ণবের যারা দাদারা এখানে উপস্থিত হয়েছেন বাউল বাড়ি থেকে সবাইকে ভক্তিবাদ জানাই।